বাহ, কত কিলো করে টানছো? কত কিলো না, এই যে এই যে হ্যালো গাইস, আমরা যাচ্ছি সুস্থতারা। সো আজকে আমাদের আরও সার্জি টিম রাইড থেকে আমরা 51তম রাইড হিসাবে আমরা সুস্থতার মধ্যে আমাদের হচ্ছে 51তম রাইড। সো আমি এখন সাইকেল চালাই, আমি এখন যাচ্ছি হচ্ছে যে কর্নালহাট। আমাদের কিছু রাইডার আছে সিআরবিতে, আমাদের মিটিং প্লেস ছিল হচ্ছে যে সিআরবি। সো ওরা লিঙ্ক রোড দিয়ে আসবে আমাদের বাসা, যেহেতু পাহাড়তলি থেকে আমরা এখান থেকে আমাদের কাছে হয়, তাই জন্য আমরা এই দিক থেকে রওনা হয়ে গেলাম লিঙ্ক রোডের উদ্দেশ্যে। সো ভিউয়ার্স, আপনারা যারা গাড়িতে করে যাবেন তারা ফার্স্ট অফ অল অলংকার চলে আসবেন। অলংকার থেকে আপনারা যে কোনো সীতাকুণ্ডর বাসে উঠে যাবেন, আর নয়তো আপনারা উত্তরা যে বাসগুলো আছে ওগুলোতে করে যেতে পারেন। অ্যান্ড সহস্র দ্বারায় আপনারা কীভাবে যাবেন আমরা ফুল ডিটেলসই আপনাদেরকে দেখাবো আজকে। সো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আর আমাদের আরও সারা টিমের কয়েকজন মেম্বার বাকি আছে, সো আমরা ওদেরকে নিয়ে আমরা আমাদের আজকে রাইডটা শুরু করব। আমাদের কিছু মেম্বার বাকি আছে, ওরা এই দিক থেকে সিআরবি থেকে আসবে, আমরা ওদের জন্য অপেক্ষা করতেছি। 5 minutes later. অ্যান্ড ওরা ফাইনালি সিআরবি থেকে চলে এসছে, মারো, সিম্বুল আর হচ্ছে যে রিফাত। বাহ, ওইদিকে গিয়ে কেন যাওগা, এটা সাইডে তো দাঁড়াই, তুমি পিঠ থেকে বাইরে কথা বলতেছো। আমাদের গ্রুপ মেম্বার রিফাতের সাইকেলটা পাঞ্চার হয়ে যায়, আর একটা সমস্যা আমাদের হাইওয়েতে কাঁচ কাটা এগুলো পড়ে থাকে, তো তাই জন্য আমাদের টায়ারগুলো পাঞ্চার হয়ে যায় তাড়াতাড়ি। একটা কুচা একদম পিয়া গো, ওটা কই সিরিজ কাজটা, এই সিরিজ কাবো পাই না আল্লাহ বুঝতে কবে কনফার্ম এটা। এই যে লাইনার উপরে টাকা আছে, তো লাইনার তো সিরিয়ে তো বিগার কেন রে ভাই, একবার খুলি আবার তাই জন্য চেক করো না মিয়া তোমরা। টায়ার খুললে আগে টায়ারটা ভালো করে চেক করতে হয়। সো সব কিছু ঠিকঠাক করে লাগানোর পরে এখন দেখতেছে আরেকটা লিক আছে। সো এখন ওরা সবাই যাচ্ছে হচ্ছে যে পাশে একটা পুকুর আছে, পুকুরের টিউবটা খুলে নিয়ে ভালোভাবে দেখবে কোথায় কোথায় লিক আছে। সো আমাদের ওইখানে অনেক সময় চলে গেছে, আমরা এখন চলে আসছি বাঁশবাড়ি। আমরা এখানে সকালে কেউ নাস্তা করে না, আমরা এখানে নাস্তা করবো সবাই। তোমরা কত কিলো করে টানছো? কত কিলো না, এই যে এত করে টানছি সবাই। ভাই কিরে, আমি বলি এত জোরে টানতাছি। তোমরা আসতে কয় মিনিট হয়েছে? ভাই তোমরা এত জোরে টানো। আমরা এখন আসছি বাঁশবাড়ি, এখন নাস্তা খাবো। ওখান থেকে নাস্তা খাই আমরা আমাদের যে ঝর্ণা ট্রিপ, ওখানে আমরা রওনা হবো। আমাদের নাস্তা খাওয়া শেষ, তো আমরা এখন আবার আমাদের যে ঝর্ণা, আমাদের যে ট্রিপটা আছে আমরা ওখানে যাওয়ার জন্য আমরা আবার শুরু করছি। আমাদের সকালের নাস্তা খাওয়া শেষ। ছোটো দ্বারকার হাট না? আচ্ছা, ছোটোকে দ্বারকার হাট এটা। অ্যান্ড আপনারা যারা গাড়িতে করে আসবেন তারা অবশ্যই ছোটো দারোগার হাট নেমে যাবেন। ছোটো দারোগার হাট থেকে এখানে রাস্তার অপোজিটে দেখবেন একটা বাজার আছে, এই বাজারে আসবেন। আসার পর আপনারা দেখবেন হাতের বামে কতগুলো সিএনজি দ্বারা আছে, ওদেরকে বললে ওরা আপনাদেরকে সহস্র যারা নিয়ে যাবে। মাত্র 50 হয়তো 60 টাকা নেবে সিঙ্গেল, আর হচ্ছে যে আপনারা যদি রিজার্ভ নেন তাহলে একটু বেশি নেবে। আর যেহেতু আমরা সাইকেলে করে আসছি তাই জন্য আমাদের জানা নেই, আপনারা আসে ওদের সাথে দরদাম করে নেবেন। আর যারা হচ্ছে যে হেঁটে যেতে চান তারা এরকম গ্রামের পথ দিয়ে এসে যাবেন। আগে মাটির রাস্তা ছিল, এখন হচ্ছে যে ওরা ইটের রাস্তা করছে।
এখানে হচ্ছে যে আপনারা নিচে থেকে টিকিট কেটে এসে এই জায়গাটায় আপনারা টিকিট দিয়ে আপনারা ওইদিকে যাইতে হবে, যে সুপ্তধারা যে ঝর্ণাটা আছে। আবার এইদিকে একটা ঝর্ণা আছে সুন্দর, আমরা ওইটা একটু দেখে আসি আগে। এই ঝর্ণাটা মানে এটা হচ্ছে যে মানে এমনি ইয়া দিছে আর কি, জাস্ট একটা ঝর্ণা না, এটা হচ্ছে যে এমনি এটা আপনাদেরকে টিকিট কেটে এভাবে অপেক্ষা করতে হবে, নৌকা এসে আপনাদেরকে নিয়ে যাবে। আর জনপ্রতির টিকিট হচ্ছে যে 100 টাকা, আর উপরে টোল ভাড়া হচ্ছে যে 20 টাকা, টোটাল 120 টাকা আপনাদেরকে দিতে হবে। গ্রামেরই ছেলে, সো ওর কারণে আমাদের হচ্ছে যে টিকিটটা আমাদের কম লাগছে। টিকিট দেখবে বাকিগুলো। চারপাশে জঙ্গল এন্ড মাঝখানে একটা ঝিল, আর নৌকা করে যেতে এন্ড পাখির কণ্ঠ অনেক সুন্দর লাগে, ভালো লাগে অনেক। তো আমরা এখানে আমাদের ফটোশুট চলতেছে। জানি না ওখানে গেলে আপনারা আমাকে দেখবেন কিনা, তাও একটু যাই দেখাই। তুমি তো ইকো পার্কে গেছিলে, হ্যাঁ ইকো পার্কের থেকে এটা কিরকম? অনেক বেস্ট না? অনেক বেস্ট না? তুমি কি মনে করো? উপর থেকে সুন্দর, এবং হচ্ছে যেটা লুকটা জাস্ট ওয়াও। এখানে যত পর্যন্ত আপনারা আসবেন না কখনো বুঝতে পারবেন না। যারা হচ্ছে ট্রেনিং ছাড়া এবং হচ্ছে কোনো কষ্ট ছাড়া আপনারা ঝর্ণা দেখতে চান, তাহলে অবশ্যই এটা ভিজিট করবেন। সহস্রধারা অনেক অনেক সুন্দর, আর সীতাকুণ্ডের মধ্যে উচ্চতার মধ্যে আছে যে সহস্রধারা, আর এখানে চারপাশে পাহাড়, মাঝখানে ঝিল, অনেক অনেক সুন্দর। আমি মনে করি যে সহস্রধারা বেস্ট একটা জায়গা ঘোরার জন্য ফ্যামিলিকে নিয়ে। আমরা আসছিলাম হচ্ছে যে রাইডে, এখন আমরা ট্রাভেলিংও করতেছি, আই মিন হচ্ছে যে ট্রায়ালও দিচ্ছি। পাহাড়ের সৌন্দর্যটা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। সো আমরা এখন একদম টপে যাব, যে ঝর্ণার টপ ইয়ারটা আছে ওইখানে যাব এবং পুরো পাহাড়টা ঘুরে দেখব। সো ভিডিওটা ফুল দেখবেন এবং এনজয় করবেন। জায়গাটা এত সুন্দর আমি বলে বুঝাতে পারবো না, আপনারা যদি উপরে না আসেন বা চারপাশে না ঘুরেন। আর এখানে চারপাশে পাখির ডাক এবং সবুজ ঘাস দেখে মানে চোখ জুড়ে যাওয়ার মতো পরিবেশ। আমরা হচ্ছে যে এখান থেকে এই যে মূল ঝর্ণা যেটা, এটা হচ্ছে যে এখান থেকে ঝর্ণাটা পড়তে, পানিগুলি পড়তেছে আর কি মূলত এখান থেকে। তোমরা কাম করতে হয়ে গেলি না? বাহ, এখানে তো মনে হচ্ছে লাগে যেন এই ঝর্ণাটা মানুষও তৈরি করছে। দেখছেন আল্লাহ তাআলার কি কুদরত। আমরা না খুঁজতে না আসলে তো এগুলি পাই। এগুলি যদি ভাই একবার ধরে তাহলে শেষ। কত বড় বড় দেখছে, এক একটা থেকে এক একটা। আর খোঁজে আরেকটা ঝর্ণা পাইছি, তো এখানে দেখে এখানে আসি, দেখতেছি যে আরও অনেক মানুষ আছে, আগে থেকে আসছে ওনারা। এটাও মোটামুটি উঁচু আছে, কিন্তু এটার উপরে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। আই হোপ উপর দিয়ে আরও গভীরত্ব আছে, এখান দিয়ে যাইতে হবে। তো আমরা এত দূরে যাব না, এটা হচ্ছে যে আমাদের লাস্ট ঝর্ণা, আমরা এখান থেকে ব্যাক করব। ও আমাদের গ্রুপ মেম্বাররা
তুমি টোটাল কয়বার পড়ছো, তোমার পা কি অবস্থা? এ ভিডিও কর 3 hours later. সো ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিওতে রুকু আলহামদুলিল্লাহ, পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে। আর আমাদের আজকে দুপুরের লাঞ্চ আমরা আজকে এখানে যে আমাদের ফ্রেন্ড ছিল ওর নানার বাড়িতে খাইছি এবং আমাদের ভিডিও আজকে এতটুকু। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে। আর আমাদের সাথে যদি রাইডে যেতে চান, আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের ফেসবুক পেজ এবং আমাদের সোসাইটি গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমরা প্রত্যেক সপ্তাহে রাইডে যাই, আপনারা এখান থেকে চাইলে আমাদের সাথে রাইডে যেতে পারেন এবং এনজয় করতে পারবেন। সো আল্লাহ হাফেজ।